জান্নাত কাদের জন্য, জান্নাতে কারা যেতে পারবে সে ব্যাপারে কোরআন কি বলে? চলো শুরু করি। সূরা রুম আয়াত নম্বর 15। এখানে আল্লাহ বলেন, যারা বিশ্বাস করছে এবং সৎ কাজ করছে তারা জান্নাতে আনন্দে থাকবে। সূরা রুম আয়াত নম্বর 44। যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করে। সূরা রুম আয়াত নম্বর 45। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন, আল্লাহ নিজে পুরস্কৃত করবেন। সূরা লুকমান আয়াত নম্বর 8। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান। সূরা লুকমান আয়াত নম্বর 22। যদি কেউ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল ধরল। সূরা সেজদা আয়াত নম্বর 12। আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। যারা সৎ কাজ করে তারা বিশ্বাসী। সূরা সাজদা আয়াত নম্বর 19। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সূরা আহজাব আয়াত নম্বর 31। যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কৃত করি। বন্ধুরা, আমরা কত বড় জাতি তার বাস্তব প্রমাণ। যেমন বঙ্গবন্ধুর গোটা ফ্যামিলিকে হত্যা করে ফেলানো হয়েছে, জিয়াউর রহমানের গোটা ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে হত্যা করার জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছে। এরকম হচ্ছে আমাদের জাতির নমুনা। এবং আমরা জানি যে কদিন পর পর এখানে সেখানে রাস্তাঘাটে অলিতে গলিতে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে, তাই না, প্রতিনিয়ত। কিন্তু আমরা যদি একটু 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 চোখটাকে প্রসারিত করি বা একটু দূরে তাকাই তাহলে দেখা যাবে যে আমেরিকায় দেখেন যে এই মুহূর্তে অ্যাটমস আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 23 তারিখ, 23/2/2025 সাল। এই মুহূর্তে আমেরিকায় যে ট্রাম্প, তাই না, প্রেসিডেন্ট, উনি এখন ক্ষমতায় আছে। এর আগে ছিলেন জো বাইডেন ক্ষমতায়, তারপরে আবার এর আগে ট্রাম্পও ছিলেন, তারপরে বারাক ওবামা ছিলেন, তারপরে জর্জ বুশ ছিলেন, বুশ ছিলেন, তাই না? কই, তারা তো মারামারি করে না, বরং তারা অন্যকে মারে। আর এই মারার দরকার আছে, নিজের নিরাপত্তার লাগে মারার দরকার আছে না, দরকার আছে। কিন্তু আমরা কি করি, আমরা নিজেরাই শেষ, তাই না? ভালো করে লক্ষ্য করেন, এখন আমাদের দেশে কিন্তু জাতির পিতা কয়েকজন হয়ে গেছে, জানেন তো? জাতির পিতা আমি দেখলাম হ্যাঁ, জাতির পিতা একাধিক। তো এগুলো শুভ লক্ষণ না। আমাদের সামনে খুব খারাপ দিন আসতেছে। অলরেডি আমাদের দেশে গৃহযুদ্ধের মধ্যে শুরু হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপনার মনে করেন যে নামে বেনামে পুলিশেরা লোকজন ধরে ধরে হাজতে পড়তেছে, জেলে ঢুকাচ্ছে। এটা একটা বড় ধরনের ব্যবসা। এখানে কোনো বিচার নাই। এ যা দেখেন না, এর অধিকাংশই ভুয়া। আসুন আমরা চিন্তাশীল এবং দায়িত্বশীল আচরণ করি, আমরা সৎ জাতি হই, সৎ কাজ করি, তাহলে আমাদের হয়তো জান্নাত কপালে জুটতেও পারে। সূরা আহজাব আয়াত নম্বর 31। যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কার দেব, ইহকালও পুরস্কার, পরকালও পুরস্কার, যদি সৎ কাজ করা যায়। মজার বিষয় না? মজার বিষয়। সূরা সাবা আয়াত নম্বর 4। যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ আমি তাদের পুরস্কৃত করব। সূরা সাবা আয়াত নম্বর 37। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে। তাহলে জান্নাতে কারা যাচ্ছে? যারা সৎকর্মশীল। আমি ওই একই কথা বারবার বলবো যে জাপানিরা একটা সৎ জাতি, তারা দুর্নীতি কী জিনিস তা তারা বোঝে না। তারা পানিকে পবিত্র জ্ঞান করে, পানিকে তারা দূষিত করে না। তারা মাটিকে পবিত্র জ্ঞান করে, মাটিকে তারা দূষিত করে না। এবং বাতাসকেও তারা পবিত্র জ্ঞান করে, বাতাসকে শব্দ দূষণ করে না। ঠিক আছে, আমার মনে হয় তারাই প্রকৃত মুসলমান। যদিও তারা কোরআন শরীফ পড়ে না, কিন্তু তারা কোরআন মানে, আর মানাটাই আসল। ঠিক কিনা? ধন্যবাদ সবাই।